হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা সবাই। আজকে আমি শুরু করছি গীতা পাঠ। তোমরা হরে কৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ হরে কৃষ্ণ বলে আজকে গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। তোমরা সবাই এই গীতা পাঠ শুরু করে জীবন শুরু করো, সকালের দিন শুরু করো। সবাই ভালো থেকো। গীতা পাঠ শুনে সবার দিন ভালো যাক। গীতা পাঠ শুনলে মন ভালো থাকে, দিনটা ভালো যায়। তো সবাই থাকো এবং সবার শেষে যদি ভালো লাগে গীতা পাঠ সম্পূর্ণ শুনবে, তবেই এর মাহাত্ম্য বুঝতে পারবে। প্রত্যেকটা গীতার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা খুব এত সুন্দর, সেটা তোমরা পুরো গীতা পাঠ শুনলে বুঝতে পারবে। তো তোমরা সঙ্গে থাকো, আমি শুরু করছি গীতা পাঠ। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তো গীতা শেষে কমেন্টে একটা ছোট্ট কমেন্ট রেখো, রাধে রাধে লিখে যেও, হরে কৃষ্ণ, আর একটা লাইক করে যেও অবশ্যই। তো চলো সবাই শুরু করি কথা না বলে। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তাই বলছে সাধারণ মানুষের যে জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রে জ্ঞানের বিকাশ সাধন করেননি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতে কর্ম সাধনের কোনো চিন্তাভাবনাই সে করে না। তার কাছে অর্থ সম্পদ হচ্ছে ভগবানের এবং জ্ঞান হচ্ছে দেহগত চাহিদার তৃপ্তি সাধন। পরম তত্ত্বজ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটা পশুর জ্ঞানের মতো। শুধুমাত্র আহার, নিদ্রা ও আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান, এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণ প্রসূত বলে অভিহিত করা হয়েছে। তো পক্ষান্তরে বলা যেতে পারে যে এই দেহের ঊর্ধ্বে চিন্ময় আত্মা সংক্রান্ত যে জ্ঞান, তাকে বলা হয় শাস্ত্রিক জ্ঞান। মনোধর্ম ও জাগতিক যুক্তিতর্কের মাধ্যমে যে সমস্ত মতবাদ ও ধারণা সম্পর্কিত রয়েছে জ্ঞান, তা হচ্ছে রজগুণাশ্রিত, এবং কেবলমাত্র দেহ সুখ ভোগের উদ্দেশ্যে যে জ্ঞান, তা হচ্ছে তমগুণসিত। তাই বলছে ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়, তাকে শাস্ত্রিক কর্ম বলা হয়। শাস্ত্রিক নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রয় ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কৃতিত্ববোধ বর্জন করে সম্পাদিত হলে এবং সেই কারণেই অনুরাগ অথবা বিদেশ মুক্ত হয়ে পরমেশ্বর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় মাধ্যমে আত্মাতৃপ্তি কিংবা আত্মা উপভোগ রহিত হয়, সম্প্রদিত হলে তাকে স্বাস্তিক কর্ম বলা হয়। তাই বলছে যজ্জু কামেশ্বনা কর্মং সাহংকরেণ বা পূর্ণ ক্রিয়তে বহুলায়াসাং তত রাজসমুদা হৃদয়ম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। ভারী বন্ধন ধর্ম জ্ঞানদীয় ক্ষয়, হিংসা এবং নিজের সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয়, তাকে তামসিক কর্ম বলা হয়। রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতদের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংস স্নাতক করে, তা শাস্ত্র নির্দেশ ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। কারণ অনেক ক্ষেত্রেই হিংসা ভিত্তিক হয় এবং অনেক জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞত আলোক এবং ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে। একে বলা হয় মোহ, এবং এই মোহর সমস্ত মোহযুক্ত কাজ হচ্ছে তমগুণজাত। তাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অতীত, তার উপর ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম যেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না,
কারণ তিনি গর্ব অহংকার ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা না করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা ও বিফলতা কোনোটিরই পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ই প্রতিই সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্যগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন। কর্মসক্তা, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, ঈর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। বিশেষ কোনো কর্মের প্রতি তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি, স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি, এবং এই ধরনের মানুষের উচ্চতর জীবনের উন্নতি হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অন্তত লোভী, এবং সে মনে করে যে যা কিছু সে লোভ করছে তা সবই নিত্য এবং তা কখনো হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অন্তত পরশিকতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অন্তত অসুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয়, এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন। তাই বলছে, অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনন্তর শস্য, অন্যের অবমাননাকারী, অলস বিষাদাযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্ম করা উচিত এবং কি ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃত গুণ অনুসারে কর্ম করে, কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। এই ধরনের কর্মীও সাধারণত খুব একটা ভদ্র হয় না। সাধারণত তারা অন্তত ধৃত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অন্তত অলস। তাদেরকে কাজ করতে দেওয়া হলে ঠিকমতো করে না এবং পরে করব বলে তা সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কোনো কার্য সম্পাদন বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বৃদ্ধির যে ধিতির যে ত্রিদিব ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তাই বলছে, জড়া প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে বিভক্ত জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে। ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ধুতি সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। বলছেন, হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্ত ও নিবৃত্ত, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকল পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি শাস্ত্রিকই। কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি, এবং করণীয় কর্ম যে কর্ম করার নির্দেশে শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনের আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধি বিকাশ হয় তা হচ্ছে সত্যগুণাসিত। তাই বলছে, জয়া ধর্মাং চ কার্যাং চাকার্যমেব চ অযোধাবত প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজস্বী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসমুখ্য রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি হচ্ছে রাজসিকী। ধর্মমিতি য মনত্তে তমসাবৃত্ত সম্বর্ধনা বিপরীতাংশ বুদ্ধিসা পার্থ তমসী। মানে হচ্ছে, পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং
সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধিকেই তামসিকী বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আজকে গীতা পাঠ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলো না। হরে কৃষ্ণ 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 হরে হরে।